নমস্কার, আমি প্রমীলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রুই মাছের একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানানোর আগ্রহ কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে। আর আজকে একদমই অল্প ঘরোয়া তেল মশলাতেই কিন্তু আমি রান্নাটা করব, তাই তোমাদের অসুবিধে হবে না। স্কিপ করবে না, আমি কি মশলা দিচ্ছি কখন দিচ্ছি সেগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। তাই দেরি না করে চলো শুরু করে দিই আমার আজকের মাছের ঝোলের রেসিপি। আর তোমরা সঙ্গে থেকো, একটু ধৈর্য নিয়ে দেখো, আশা করি পছন্দের হবে। এই রেসিপিটা বানানোর জন্যই কিন্তু আমি প্রথমে রুই মাছ এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সব রকমই পিস কিন্তু এখানে রয়েছে। এই মাছের মধ্যে এখন লবণ আর হলুদ মাখিয়ে নেব। তো প্রথমে আমি দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর হলুদ গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। এবার দিয়ে দেব একটা পাতি লেবুর রস। এই লেবুর রসটা দিলে মাছটা কিন্তু বেশ গোটা গোটা হয়ে থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। খুব ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। হাতে সময় থাকলে আরও বেশি রাখতে পারো। তো আমি কিন্তু 10 মিনিট রেখে দেব। খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে, এবার বাকি প্রিপারেশনগুলো করে নিই। তো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। পুরো রান্নাটা সর্ষের তেল দিয়ে হবে। তেলটা গরম হতে হতে তোমাদেরকে মশলাটা দেখিয়ে দিই। এখানে আদা রসুন আমি ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে রসুন আর আদাটাকেও দিয়ে দিলাম। এগুলো হালকা করে ফ্রাই করে নেব। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটাও দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাও এখন আমি দিয়ে দিলাম। এগুলো সব একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। আর ঝালটা অবশ্যই নিজেদের মতো করে দেবে। আমি এখানে 4টা শুকনো লঙ্কা দিলাম। তোমরা বেশি দিতে পারো, কমও দিতে পারো, কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো। যাই হোক, কিছুক্ষণ একটু হালকা লাল করে ভেজে নেব, খুব বেশি লাল করার দরকার নেই। তো তোমরা দেখে বুঝতে পারছো কালার চেঞ্জ হয়ে এসেছে, মোটামুটি মশলাগুলো তৈরি হয়ে গেছে। এখন কিন্তু কড়াইয়ের সাইডে একটু রেখে দেব কয়েক সেকেন্ডের জন্য, তেলগুলো ঝরে গেলে উঠিয়ে নেব। এবার আরও একটা মশলা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। একটা পাত্রে নিয়েছি 1 চামচ সর্ষে, 1 চামচ গোটা জিরে, এগুলো ধুয়ে নেব। তারপরে মিক্সিতে কিন্তু সব মশলাগুলো আমি বেটে নেব। মিক্সির মধ্যে আমি ধুয়ে নেওয়া জিরে সর্ষে নিয়ে নিচ্ছি। আর কড়াইয়ের ভাজা মশলাটাও ঠান্ডা হয়ে গেলে মিক্সির মধ্যে নিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। তো যাই হোক, এখন মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এবার কিন্তু ওই তেলের মধ্যে মাছটা ভেজে নিতে হবে। তো আবারও গ্যাস অফ অফ করা ছিল, অন করে দিচ্ছি। আবার সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়ে মাছগুলো ভেজে নিতে হবে। বেশ খানিকটা তেল দিয়ে আবারও হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার কারণটা হচ্ছে গায়ে মাছ যখন দেবে গায়ে তেল ছিটবে না। খুব ভালো করে হলুদটা মিশিয়ে নিয়েছি। তেল তো ভালো মতো গরম হয়ে গেছে, দেখতেই পেলে। এখন মাছ ছেড়ে দিলাম। গাদাগাদি করে মাছ আমি দেবো না, মাত্র 4 পিস মাছ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি। যখন নিচের দিকটা একটু লালচে হয়ে এসেছে তখন কিন্তু আমি উল্টে দিচ্ছি, তাহলে মাছগুলো ভেঙে যাবে না। ঠিক একইভাবে সেকেন্ড পিঠটা উল্টে দেওয়ার পরে অপেক্ষা করবে, লালচে হয়ে আসবে, তারপরে উল্টে পাল্টে বেশ মাছগুলো কড়া করে ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি বেশ উল্টে পাল্টে মাছগুলোকে কড়া করে ভেজে নিয়েছি। মাছ ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। ঠিক এভাবে মাছগুলোকে ভেজে নেবে। এখন তেল থেকে মাছ উঠিয়ে নিচ্ছি, আর একইভাবে সব মাছগুলোই আমি ভেজে নেব। দেখো কত সুন্দর করে গোটা গোটা হয়ে একদম কড়া করে মাছ কিন্তু ভেজে নিয়েছি। খুব সহজ রান্না, রান্নাটা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। এবার রান্নাটা করে নেব, তাই আরও তেল দিয়ে দিলাম। আবারও একইভাবে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা মিশিয়ে নিয়ে 1/2 চামচ মতো পাঁচফোড়ন আমি দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব, তাহলে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে মাছের ঝোল থেকে, ভীষণ ভালো লাগে। আর সমস্ত মশলা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, মশলাটা এখন দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আর বিশেষ কিছু পড়বে না। তো মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে কিন্তু আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে মিক্সি ধুয়ে জলও দিয়ে দেবো, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। খুব বেশি কিন্তু কষাবে না, যেহেতু মশলা মোটামুটি আমার ভাজাই ছিল। শুধু জিরে আর সরষেটা হালকা ভেজে নিলেই কিন্তু
মশলা রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ তেল সেপারেট হয়ে গেছে, মশলা কষা কিন্তু একদমই কমপ্লিট। খুব বেশি কিন্তু মশলাটা আমাদের ভাজার প্রয়োজন পড়ছে না। জল দিয়ে দিলাম, আরও কিন্তু জল দেবো গ্রেভির জন্য। মাছটা কিন্তু ঝোল ঝোল খেতে ভালো লাগে, তবে খুব পাতলা ঝোলও ভালো লাগবে না। আমি জল কতটা দিচ্ছি সেই আন্দাজে তোমরা জলটা দেবে। খুব ঘনও না আবার খুব পাতলাও না, সেরকম আন্দাজে জল দিয়ে দিলাম। খুব ভালো করে জলটাকে এখন মশলার সঙ্গে ধুয়ে নিলাম। এবার ফুটিয়ে নেওয়ার অপেক্ষা, গড়গড় করে ফুটিয়ে নেব। কাঁচা জলে মাছ দেবে না, মাছের স্বাদ কিন্তু একটু হলেও চেঞ্জ হয়ে যায়। দেখো ফুটতে শুরু করে দিয়েছে, আর একটু ফুটে উঠলে তারপরে কিন্তু মাছ দিয়ে দেব। দেখো খুব সুন্দর করে ফুটছে। একটু নেড়ে দিয়ে এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে একদম স্লো আছে আর 1 থেকে 2 মিনিট আমি রান্না করে নেব, তাহলে আজকে মাছের ঝোলের একদমই রেডি হয়ে যাবে। তো একটু নতুনত্বভাবে রান্না করলে না ভীষণ ভালো লাগে। ঢাকা দিয়ে দিলাম, আমি ঠিক 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। এবার দেখো ঝোলটা কিন্তু কমেনি খুব একটা, এইরকমই ঝোলটা থাকবে। আর কালার তো খুব সুন্দর হয়েছে, আর গন্ধটা তো তোমরা পাচ্ছ না, না বানালে বুঝতে পারবে না। এত সুন্দর কালার, দেখতেই ভালো লাগছে, লোভনীয়। যারা মাছ খেতে কোনোদিনই পছন্দ করে না তারাও কিন্তু রেসিপিটা পেলে শুধু মাছ দিয়ে ভাত খেয়ে নেবে। তো যাই হোক, রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দেবো। এখন কিন্তু পরিবেশন করার পালা। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আর এভাবে রেসিপিটা বানিয়েছো কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো যাই হোক, তোমাদেরকে আমি মাছটা দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে। কি বলবো, আজকে এ পর্যন্ত। ভালো থেকো, দেখা হবে পরের পর্বে।